আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আজ বিকেল বা রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 14 মে বুধবার এবং আগামীকাল 15 মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে, তো সেটাও জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সুবিধা খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল অর্থাৎ এই 4টি বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানে। অপরদিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের যে 3টি বিভাগ রয়েছে সেই 3টি বিভাগে সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ইটনা, সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সারকাই, জয়ন্তাপুর, কানাইঘাট, কোলাউড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। মূলত আজ দিনের অধিকাংশ সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে সমুদ্র উপকূল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যার থেকে আজ দুপুর বা বিকেলের মধ্যে হাটহাজারী, সীতাকন, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, আর তারপর ছাকরিয়া, তারপরে খানচি, তারপর রাজস্থলী, রাঙ্গামাটি, মানিকছড়ি, তারপর হচ্ছে ফেনী, রংধনু, খাগড়াছড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই যাদের যে রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদভাবে করবেন। অবশ্যই উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন। কালো মেঘের সঞ্চারণ দেখতে পারলে বুঝবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সাথে সাথেই আপনারা রোদের কাজগুলো গুছিয়ে নেবেন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা বিভাগের উত্তর অঞ্চল যেমন কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, তারপর হচ্ছে বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, নাগপুর এই অঞ্চলগুলোতেও আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যদিও রাজধানী ঢাকাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবেও হলেও হতে পারে এই যে বৃষ্টিবাহী মেঘগুলো তৈরি হবে, যদি এটি তার শক্তি ধরে রাখে তাহলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফরিদপুর, ঢাকা, মাদারীপুরের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, খড়গপুর, তারপর রয়েছে বর্ধমান, বানপুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আপাতত সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও বিকেলের দিকে ধানবাদ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সেল তৈরি হতে পারে, যেগুলো শক্তি ধরে রাখলে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি জেলা প্রায় মরুভূমির মতো অবস্থা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পটিয়া, লালপুর, তারপর মহানপুর, সিংড়া, আদামদিঘি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার এবং মরুভূমির আবহাওয়ার মতো রয়েছে। তবে বগুড়া, তারপর রয়েছে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারাস এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং বিকেল থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি।
তো আমরা দুপুর বা বিকেল 4টা দিকে চলে আসলাম। বিকেল 4টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে শাইলকোপা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, পাবনা, পাংশা, নাগপুর, শিবালয়, ফরিদপুর, দোহার, ড্যামরা, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসাদপুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যার সম্ভাবনা রয়েছে 50%। এছাড়া সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যার সম্ভাবনা রয়েছে 80%। আর এদিকে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের মধ্যে, এবং দক্ষিণবঙ্গ সেরকম কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং খুলনা, বরিশাল বিভাগেও সেরকম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা রাত 8টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে যশোর, নড়াইল, তারপর গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, টঙ্গীপাড়া, মুকসাদপুর, শিবচর, মাগুরা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 মে রাত 8টার দিকে। এরপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ এই 3টি বিভাগের, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 11টা থেকে বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে। তাই আপনারা যারা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে রয়েছেন তারা আজ রাতের দিনটা বা আজ দিনটা কিন্তু বৃষ্টিমুখর দিন হতে পারে। তাই আপনারা আরাম বা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনাদের এলাকা জলমগ্ন হতে পারে, তো অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন। এছাড়া আগামী 5 দিনে যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি কোন কোন জেলাগুলোতে হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, নাগপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, জামালপুর, একই সঙ্গে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, সেই সাথে রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।